সুনা ভাবছে দীপার সাথে কিছুতেই সূর্যকে দেখা করতে দিবে না। সূর্য যদি বাসায় আসে তাহলে তো দীপার সাথে দেখা হবে। এর জন্য সুনা অজুহাত ধরে সূর্যকে ফোন দিয়ে বলল, বাবা আমার একটা কেক খেতে মন চাইছে, ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবে। এসব কথা বলে সূর্যকে আটকানো শুরু করলো। এদিক দিয়ে সূর্য বলল, ওটা তো অনেক দূর, আমার তো আসতে দেরি হয়ে যাবে। দীপার এদিক দিয়ে রান্না শেষ, দীপা চারুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো সোনা এদিক দিয়ে দীপাকে দেখে বিরক্ত হচ্ছে। সোনার বান্ধবীরা আসছে, তো দীপা যাওয়ার সময় ওদেরকে গান শোনালো। তো গানটা শুনে হঠাৎ করে সোনা অজ্ঞান হয়ে গেল। আর দীপাকে দেখে অনেক উত্তেজিত হচ্ছে, চিৎকার করছে, তো অজ্ঞান হয়ে গেল। তখনই চারু বলল, তুমি এখন যাও এসডি, পরে তোমাকে ফোন করে জানিয়ে নিব ওই কেমন আছে। এদিক দিয়ে সূর্য বাসায় আসলো। হঠাৎ করে সোনার বান্ধবীর সাথে সূর্য ধাক্কা লাগলো, কিন্তু পিছন দিয়ে এদিক দিয়ে দীপা চলে গেল। সূর্যর মনে হলো পিছন দিয়ে কেউ জানি চলে গেছে। এদিক দিয়ে সাক্ষ্যদীপ স্যার অপেক্ষা করছে, আর দীপার আসতে দেরি হচ্ছে। শুধু সোনার কথা ভাবলো, গাড়ির দীপার উপরে ধাক্কা লাগছিল, একটুর জন্য বেঁচে গেল। সাক্ষ্যদীপ স্যার তো অনেক রেগে আছে। তো বিক্রম আর নন্দা বলছে রাস্তায় যা ট্রাফিক, এসব বলে সাক্ষ্যদীপ স্যারকে শোনাচ্ছে। সাক্ষ্যদীপ স্যার বলল, নন্দা তোমরা আজকে আমাকে যাই বলো, আজকে আর ওনাকে ছাড় দেব না। তো দীপা রেস্টুরেন্টে চলে আসলো, এসে রসগোল্লা বানানো শুরু করলো। এদিক দিয়ে সাক্ষ্যদীপ স্যার বলল, স্টপ, আপনি এখান থেকে বের হয়ে যান। এই প্রথম আমি রেস্টুরেন্টে রসগোল্লা অ্যালাউ করেছি, তা এর মধ্যেও আপনি দেরি করলেন, আপনাকে আর আমার কাজে লাগবে না, আপনি বের হয়ে যান।